আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বিয়ে করার পরে হ্যাঁ ঘরেই তার বাসর হয়েছিল। ও আচ্ছা, বিয়ে করার পরে কবি এই ঘরেই বাসর করছে। কবি জসিমউদ্দিনের বসত ভিটে আসছি, ফরিদপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে। এখানে ঢুকতেই কবির বাড়িতে আগে আপনাকে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। কবির এটা বসত ভিটা, ডান দিকে এখানে পারিবারিক কবরস্থান এবং সে বিখ্যাত কবিতা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। ছোটবেলায় কতবার পড়েছি, স্মৃতিময় পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে এখন আমরা আসছি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে। সাথে দীর্ঘদিনের সহকর্মী ইকবাল আছে। কবর যে কবিতাটা সেইটা এখানে পুরোটা আছে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এটা এতটাই মর্মস্পর্শী একটা কবিতা ছিল যেটা এখনো মনে দাগ কেটে আছে। এখানে 2টো টিনের চালাঘর। এটা হচ্ছে হাসুমিয়ার পাঠশালা। এখানেও আর একটা ছড়া দেওয়া আছে, কতদিন গেল কত রাত এলো, ঋতুর বসন পরি, চলে কাঠনলি, বরণে বরণে বরসের পথ ধরি। কবির সেজো ভাইয়ের ঘর, সেই মজার কবিতা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলা দিয়ে মামার বাড়ি যাই। ইকবাল, কবির এটাই কি মূল বাসা? আচ্ছা, এটাই মূল বাড়িটা, তাই তো? কবির যেটা বসত ভিটা ছিল, এটা কি এরকমই ছিল তখন, মানে এরকম বিল্ডিং করা ছিল নাকি না এরকমই ছিল? ও, কবির বড় ভাই ছিল এটা। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন আসলে জীবনমুখী কবিতা লিখতেন এবং ওনার বেশিরভাগ কবিতাই কাউকে না কাউকে দেখেই উনি লিখেছেন। এখানে বসে কবি রচনা করেন অমর কাব্যগ্রন্থ, কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট। মূলত এটার আগে ছিল এই ঘরটা, এটাই মূলত সে বিয়ে করার পরে এই হ্যাঁ ঘরেই তার বাসর হয়েছিল। ও আচ্ছা, বিয়ে করার পরে কবি এই ঘরেই বাসর করছে। এটা ওনার প্রথমে আদি ঘর ছিল। আচ্ছা, এটা পরে ওটা উনি নিজে করছে, মানে পৈতৃক ভিটা। তাহলে এইটা পৈতৃক ভিটা, এটা। আর ওইটা হচ্ছে ওনার পরে উনি আবার নিজে বাড়ি করছে আর কি। এটা কার বাড়ি? ও, কাচারি ঘর। আচ্ছা, যেটা মেহমানখানা আর কি। কবির ব্যবহৃত জিনিসপত্র এখানে আছে। একটা পুরনো পালকি দেখা যাচ্ছে। কবির বড় ছেলে হাসু, কবির নাতি আমিন, মমতাজ বেগম ওনার পত্নী। উনি যখন কবি নজরুলের সঙ্গে মিট করেছেন 1973 সালে, এবং উনি যখন অসুস্থ হয়ে যান জার্মানির হসপিটাল 1972-এ, এবং 1976 সালে কিন্তু উনি মারা যান। এখানে কবির ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র, তৈজসপত্র এখানে আছে। ভিতরে এখনো কিছু বই দেখা যাচ্ছে, পুরনো বই। কিছু বই আছে তার নিজের হাতের লেখা। ও, কিছু বই আছে, কিছু বই নিজের হাতে লেখা। আচ্ছা আচ্ছা। এখন 1922 সালে কবর কবিতাটা রচনা করেন, তখন কার চেহারা এটা ওনার আদরের নাতি আমিন। উনি অম্বিকাপুর নভেম্বরে 1975-এ পদ্মা নদীতে, এটাই ছিল কবির লাস্ট ট্যুর বা শেষ যাত্রা। 1959 সালে উনি তুরস্ক ভ্রমণ করেন। আরও হয়তোবা ভালোভাবে সংরক্ষণ করা যেত। জার্মানিতে থাকা অবস্থায় হ্যাঁ, মানে সে যেসব জিনিস বা যাদের সাথে মিট করেছে, হ্যাঁ হ্যাঁ, মূলত তাদের ছবি নিয়ে এটা করা। অনেক বিখ্যাত লোকের সঙ্গে তো মিট করছে দেখা যাচ্ছে। এখানে মোটামুটি অর্গানাইজড হইতেই বেশ কিছু বই সংরক্ষণ করা হয়েছে দেখা যাচ্ছে। ওনার ছেলে বউ নাতনি ওই বাড়ির থেকে চাল ভাঙায়, ঢেকে দিয়ে চাল ভাঙায় পিঠা বানায়। এখন ওনার বংশধরদের কে বেঁচে আছে? ওনার ছেলে আছে, 2 ছেলে আছে। ছেলে আছে, আছেন না? এখানে থাকেন না, দেশের বাইরে থাকেন। ওই পাশে হচ্ছে কুমার নদী, সামনে আসতে 10 মিনিট লাগে। আপনার ফরিদপুর শহর থেকে এখানে যদি এরকম রিক্সা নিয়ে আসেন তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে। আর 60 থেকে 70 টাকা ভাড়া নিবে বা 80 টাকা যাওয়া আসা। তার জন্ম 1 জানুয়ারি 1904 এবং মারা গিয়েছেন 14 মার্চ 1976। তো উনি ডালিম গাছের নিচেই চিরনিদ্রায় সাহিত্য আছেন। চলেন ইকবাল, থ্যাংক ইউ। নাকি ভাই আপনার মনটা খারাপ? ঢুকেন নাই? ভালো আছে? আচ্ছা আচ্ছা, তো চলেন।